আচ্ছা তোর ভিসার ব্যবস্থা করবো নে, রাখ এখন। বিদেশ পাঠানোর নামে লক্ষ লক্ষ কোটি হাতে এনেস। শোন ইয়ামিন, বাজ্যা কবি বিদেশ না হলে বাজ যাবো না, লাগলে না খেয়ে মরে যাবো, তাও বাজ যাবো না। আব্বাই তো কইছি অল্প টিয়ার মধ্যে কোনো দালাল পেলে তোমার পাঠাইবো। আরে তুই বোঝস না, হ্যাঁ মানে বাড়াইতো না, দালাল কি অভাব আছে? তুই যা, আমি দালাল খুঁজালো মনে। আচ্ছা ভাইয়া যাইগা। বিদেশ না পাঠানোর বাহানা। এই বেটা তোর লাইন হাজার হাজার মানুষ আমার কাছে টিয়া দিয়ে রাখছে, কেউ তোর লাইন এত চাপ দেয় না। আয় হ্যাঁ রে, বসে চিত্তে গেছে। আচ্ছা ওইটা দেখবো নে, রাখ তুই এখন। চলো চা খাই আসি। ভাই আপনি এত অল্প টাকায় মানুষের বিদেশ পাঠান, এরপরও মানুষ আপনার লগে এত চেতাচেতি করে কি রে, হ্যাঁ কি বিদেশে আলাপ করতেছে? আরে ভালো মানুষের দাম আছে নি, আহো আগে চা খাই লই, পরে কইতাছি তোমারে। ওই ভাই আইছে, দুইটা চা দেন তাড়াতাড়ি। এই যে ভাই চাটা লিগার কমায়া দিছে তো, খায়া দেখ লই আগে। ওই হাতে মালি টিয়াটা দিয়া গেছিল। 2 লাখ দিছে আর 1 লাখ বাকি, ওই 1 লাখ দিলে ভিসা কনফার্ম হয়ে যাবো। এতদিন পর আমি আসল লোক পাইছি, হ্যাঁ মা তো যেমুক আমার বিদেশ যেতে হইব। হ্যালো, হ হ তোমার ফ্লাইট কালকা সকাল 10টা বাজে, তুমি রেডি হয়ে আয়া পড়ো। আচ্ছা আলী নামে একজন আমার সাথে দেখা করছিল, আপনার মাধ্যমে বিদেশ যাইতে চায়। হ্যাঁ বইলা দিও, এখন ব্যস্ত আছে, পরে ওটি দেখবো নে। আচ্ছা ভাই কয়ে দিব না তাইলে। হ্যাঁ বুঝছি, হ্যাঁ স্যার আমার উপায় নাই, হ্যাঁ মা তো যেমুক আমার বিদেশ যেতে হইব। আসসালামু আলাইকুম ভাই, একটু কথা কখন যাইবো? ওয়ালাইকুম আসসালাম। কি বলবা আমার অ্যাসিস্ট্যান্ট রে বলো, যাও। তুমি কি কইবা সাইডে আও, আমার লগে লও। কি সমস্যা কও? ভাই শুনলাম আপনারা মানুষের বিদেশ পাঠান, আমায় কি দয়া মায়া করে বিদেশ পাঠান যাবো? স্যারের লগে কথা কয়ে আমি দেখতাছি। ভাই যেমুক স্যার রে বুঝান, আমার জীবনের একটা ইচ্ছা। আচ্ছা তুমি আহো, আমার লগে ব্যাপারটা দেখতাছি। তোমার তো আমি কইছি ভাই যে পাড়ামু, এত পাগল হও কি আরে? তুই যদি আমার আবার ফোন দাস তাহলে কিন্তু তোর ভিসা ক্যান্সেল হয়ে যাইবো। ভাই একটু কথা ছিল। আচ্ছা রাখ তো, একটু পরে কথা কই। আবার কি হইছে? ভাই এই ছেলেটা বিদেশ যেতে চায়, আপনি যদি একটু ব্যবস্থা করতেন। হ্যাঁ ভাই, আপনি একটু দয়া মায়া করে ব্যবস্থা করে দেন না। তুমি কইলা নাও করতে পারতাছি না, আচ্ছা ওরে কও 3 লাখ টাকা ব্যবস্থা করতে। এই ভাই কি বলছে শুনছো? কালকার মধ্যে বা 2 দিনের মধ্যে 3 লাখ টাকা জমা দিবা, তোমার 2-3 দিনের ভিতরে বিদেশ পাঠাই দিমু। আচ্ছা ভাই, আমি কালকে মনে 3 লাখ টাকা ব্যবস্থা করে পেট্রোল পাম্পের সামনে আমু। আচ্ছা তেলের পাম্পের সামনে 10টা বাজে থাকবো নে। আসেন স্যার, যাইতে হইব না? হাতে মালির কাছে যেমনি হোক বাকি টাকাটা তাড়াতাড়ি নিও, ঠিক আছে? এই তো কইলো 2 দিনের ভিতরে দিয়া দিব, দেহি। পরের দিন এই যে এনে আছে 2 লাখ, এই 1 লাখ, 3 লাখ। আব্বাই কইছে যে দালালের মাধ্যমে যাবে, হেল লগে কথা কয় দিতে। আরে যা যা, হ্যালো আবার লোক কথা কম লাগবো না, আমি ভালো বুঝি। আচ্ছা তাইলে যাইগা। কই লোকটা এখনো তো আসতেছে না, বুঝলাম না। এই সময় তো আসার কথা। উই যে হেরা। আসসালামু আলাইকুম ভাই। ভাই ওই টিয়াটা লই আইছিলাম। এত অল্প টাকা আমি ধরি না, ওর কাছে দাও। এই যে ভাই নেন টাকাটা। 3 লাখ পুরো আছে তো? হ ভাই, বাসাতন কাইন্না মাইটা লই আইছি। আচ্ছা তাইলে যাও। ভাই আমার ফ্ল্যাট কবে? তোমার নাম্বারটা দিয়া দাও, পরে জানাই দেবো নে। এই যে নেন ভাই, ভাই একটু তাড়াতাড়ি জানায়েন। আরে ভাই আপনি কোনো চিন্তাই করেন না, যার কাছে টিয়া দিছে আপনি মনে করেন আপনি এখন বিদেশি আছেন। আচ্ছা ভাই তাহলে জায়গা। এই আসো, তাড়াতাড়ি যাইতে হইব। 1 মাস পরে। ভাই আপনার লগে যে আমার রাখছেন, বললেন যে প্রতি মাসে 20,000 করে টিয়া দিবেন, আজকে 3 মাস হয়ে গেল, আপনি তো আমার 1 মাসের বেতনে দিলেন না। আমার মোবাইল দিয়ে সবার লগে কথা কন, সবাই তো এখন আমারই জ্বালায়। আজ পর্যন্ত কেউ তো দেখলাম না আপনি বিদেশ পাঠাইছেন। আচ্ছা তুমি চিন্তা করো না, আমি তোমারে 1 মাসের বেতন 20,000 দিয়া যাইতাছি। আর কেউ ফোন দিলে বইলো ভাই এক জায়গায় গেছে। তা তো ঠিক আছে, আপনি কই যাবেন, আমার তো কিছু কইলেন না। আমি যামু এক জায়গায়, তুমি আমার লগে যোগাযোগ করো, আমার পার্সোনাল নাম্বার আর আমার নাম্বার কেউ দিও না, ঠিক আছে? ভালো থাকো, জায়গা। বুঝলাম না, একটা টিয়া লয়ে যাইতাছি কই? হ্যাঁ জান মাল্লা, হ্যাঁ জায়গা আমার টিয়া পাইছি, এর তো বেশি। আমি যাইগা। কোন দালাল তোমার কাছে টিয়া নিছে? ওরা আজকে পাইলো, ওরা আজকে পিটামু। আয় হ্যাঁ রে, ওরা লাড়ি লয়ে আইতাছে কে? ওই যে আমি দালালের অ্যাসিস্ট্যান্ট, ওরে যে খাইছি। ওই বেটা পলানোর চেষ্টা করবি না। আজকে তোমারে পাইছি, তুমি আমার বিদেশে কথা কয় 1 মাস ধরে ঘুরে যাচ্ছো। কষ্টের টিয়া দিছি তোমারে 3 লাখ টিয়া, তোমার স্যার কো? ফোন দিয়ে কোন আপনার আটকাইছি, হ্যাঁ নাহলে আপনার ছাড়তাম না। আচ্ছা ভাই ফোন দিতাছি, এই তো 3 মাস ধরে আমারই বেতন দেয় না। আয় হ্যাঁ রে, বন্ধু কইতাছে, এখন আমার উপায় হইব কি? এমন কথা আছে কি লিখা, ঘটনা কি? নাম্বার কি বন্ধ নি? হ ভাই নাম্বারটা তো বন্ধ কইতাছে। হালাই নিশ্চিত পলাইছে ভাই, খুদা তোমার টিয়া না, অনেক জনের টিয়া লয়ে পলাইছে। এমন কিছু হইতে পারে, হ্যাঁ রাতে একটা টায়ার ব্যাগ দেখছিলাম, কই গেছে আমার কিছু কইও যায় না। সত্য কইরা কও, ভাই কি আসলে মানুষের বিদেশ পাঠায়? আসলে ভাই আমার বলছিল এর লগে থাকলে প্রতি মাসে মাসে 20,000 টাকা দিব, আমি খালি একটু চাপা চুপা সারমু আর এর লগে থাইকা খালি ছাতি ধরমু। হাই হাই ভাই, আপনি ব্যাটার ভালো করে চিনেন না, তাহলে আমার কষ্টের টিয়া কি হইব? ভাই এটা তো আমি জানি না। এত কিছু বুঝি না, টিয়া আপনি দিবেন। বাবুল ভাই লোন হ্যাঁ ধরে আমগো আব্বুর কাছে লয়ে যাই। এখন কি করি? 20,000 টাকা লোভ করতে গিয়া 3 লাখ টাকা আমার জরিমানা দিতে হইব। এই গ্রামের মানুষের বোকা বানায় 30 লাখ টাকা আত্মসাৎ করছি, এখনই আমি বলামু আমার কে খুঁজা পায়। তো গাইস কি বললেন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।